সহজ এক্সেল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমরা এই চ্যানেলে বাংলাতে তোমাদের এক্সেল শেখানোর চেষ্টা করি। তো আজ সেরকমই কোন কোন টপিকের উপর আমরা এই ভিডিওটা বানাতে চলেছি সেটা একবার দেখে নিই। 3টি সহজ উপায়ে আমরা আজ সাম ফর্মুলা ইউজ করা শিখব। কিভাবে এক্সেল আমরা সাম ফর্মুলা ইউজ করব, 3টে সহজ উপায়। তারপরে সাবট্রাকশন ফর্মুলা শিখব, এক্সেলে কিভাবে ইউজ করব। তারপরে মাল্টিপ্লিকেশন ফর্মুলা এক্সেলে কিভাবে ইউজ করব সেটা শিখব। তারপরে ডিভাইড ফর্মুলা এক্সেলে কিভাবে সহজে ইউজ করব, কখন ইউজ করব সেটা শিখব। তারপরে অ্যাভারেজ ফর্মুলাটা নিয়ে আরও একটু বড় ভিডিও পরে হবে। তো আজ আমরা অ্যাভারেজ ফর্মুলাটা সহজে কিভাবে এক্সেলে ব্যবহার করব সেটা আমরা শিখে নেব। চলো শুরু করা যাক তাহলে। সাম ফর্মুলা ইউজ করে আমরা মান্থলি সেলস বার করব। এখানে চলো দেখে নেওয়া যাক কীভাবে বার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট নাম আছে ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, হেডফোনস। তারপর তার জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের সেলস এখানে রাখা রয়েছে। তো এবার এর টোটাল সাম আমরা বার করব। কিভাবে? প্রথমে ইকুয়ালস টু দিয়ে আমরা সাম লিখব। তারপর কিবোর্ডের ট্যাব ক্লিক করে ব্র্যাকেট ওপেন। তারপরে বাকি সেলগুলো আমরা যেগুলো আমরা টোটাল করতে চাই সেগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দেন এন্টার মারব। সরি, ফ্রন্টের সাইজ ছোট হয়ে গেছে তাই আমি একটু বাড়িয়ে নিলাম। তো টোটাল সেলস আসছে 70,000। ঠিক আছে, জানুয়ারি মাসের টোটাল সেলস 70,000। ওই সেলটাকে কপি করে বাকি ফেব্রুয়ারি, মার্চ এই দুটো সেলে পেস্ট মারব। তাহলে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টে মান্থের টোটাল সেল পেয়ে গেলাম সাম ফর্মুলা ইউজ করে। সহজ না? বন্ধুরা, এবার আমরা শিখব কিভাবে সাম ফর্মুলা ইউজ না করেও আমরা সাম করতে পারি সহজ। তো আমরা প্রথমে যেখানে আমরা টোটালটা বার করব মান্থলি সেলসের, সেখানে সেলটা আমরা সিলেক্ট করব। দেন হোম ট্যাবে অটো সাম বলে যে অপশানটা রয়েছে সেটা সিলেক্ট করব। দেন এন্টার মারব। দেখতেই পাচ্ছ তোমরা কত সহজে আমরা সাম ফর্মুলা ইউজ না করেও, যদিও এখানে সাম ফর্মুলা ইউজ করেছে মাইক্রোসফট এক্সেল, তবু আমাদেরকে সাম ফর্মুলা লিখতে হলো না। অটো সাম অপশানটার মাধ্যমে আমরা সহজেই সাম ফর্মুলা সাম করতে পারলাম এখানে মান্থলি সেলসের। আবার একইভাবে সেলটা কপি করে বাকি সেলগুলোতে পেস্ট করে দেবো। বন্ধুরা, এবার আমরা দেখে নেব একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে আমরা সহজেই সাম বার করতে পারি। সেম একই প্রোডাক্ট বা মান্থলি সেলস আমরা বার করব। দেখে নিই আমরা কিভাবে সহজেই শর্ট ট্রিক্সের মাধ্যমে সাম বার করতে পারি। অল্ট প্লাস ইকুয়ালস টু মারলেই আমাদের সাম হয়ে যাবে, যে সেলগুলো আমরা সাম করতে চাইছি। দেন এন্টার মারলাম, ব্যাস সাম হয়ে গেল। বাকি সেলগুলো আমরা পেস্ট করে দেবো। কপি, শিফট টিপে রাইট অ্যারো কি, দেন কন্ট্রোল ভি, পেস্ট। তো এভাবেও আমরা সহজে সাম বার করতে পারি। ঠিক আছে, এবারে আমরা শিখব সাবট্রাকশন কিভাবে করতে হয়। তা খুবই সহজ, দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে ইকুয়ালস টু, তারপরে নোটবুকের যে অরিজিনাল প্রাইস, এখানে আমরা বিভিন্ন আইটেমসের অরিজিনাল প্রাইস আর ডিসকাউন্টেড প্রাইস লিখে রেখেছি, সেখান থেকে আমরা কীভাবে ফাইনাল প্রাইসটা ব্যবহার করব। তো প্রথমে নোটবুকের অরিজিনাল প্রাইস আমি সিলেক্ট করব কার্সারের মাধ্যমে, 120 টাকা। ওকে, তারপরে মাইনাস, দেন ডিসকাউন্টেড প্রাইস 20 টাকা সিলেক্ট করলাম। তারপরে তাহলে আমার ফাইনাল প্রাইস 100 টাকা বেড়ে গেল। তারপরে কন্ট্রোল
সি সিলেক্ট করে পুরো কপি করে এক্সেলটা বাকি সেলগুলোতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। ব্যাস, এভাবে সাবট্রাকশনের মাধ্যমে আমরা আইটেমের ফাইনাল প্রাইস পেয়ে গেলাম। সহজ না? এবার আমরা পরের ফর্মুলা মাল্টিপ্লিকেশন শিখে নেব, কিভাবে আমরা সহজেই মাল্টিপ্লিকেশন করতে পারি এক্সেলে। তো এখানে আমি কয়েকটা আইটেম নিয়েছি, তার কোয়ান্টিটি মানে কতগুলো করে পেন আমরা কিনতে চাইছি সেই নাম্বারটা লেখা রয়েছে, 10, 8, 15 এরকম করে। প্রাইস পার ইউনিট মানে কত টাকা করে দাম, একটা পেনের দাম কত, 5 টাকা। তো আমরা কিভাবে বার করব টোটাল কস্ট? একটা পেনের দাম যদি 5 টাকা হয়, ওই কি নিয়ম ছোটবেলায় আমরা যেটা কিনি, তাহলে 10টা পেনের দাম কত, 50 টাকা। সেটাই আমরা বার করব এক্সেলে। কিভাবে? প্রথমেই ইকুয়ালস টু, যে কোনো ফর্মুলা লেখার জন্য আমাদেরকে ইকুয়ালস টু লিখেই ফর্মুলা লিখতে হবে, এটা মাথায় রাখবো সবসময়। তারপরে কোয়ান্টিটি নাম্বার 10 সিলেক্ট করলাম, তারপরে শিফট টিপে মাল্টিপ্লিকেশন সাইন এন্টার করলাম, তারপরে প্রাইস মানে কত টাকা করে এক একটা পেনের দাম, 5 টাকা করে, সেটা সিলেক্ট করলাম, তারপরে ব্যাস এন্টার। ব্যাস 50 টাকা আমরা টোটাল কস্ট বেরিয়ে গেল। তারপরে কন্ট্রোল সি কপি, তারপরে বাকি সেলগুলোতে কন্ট্রোল পেস্ট। ব্যাস সমস্ত আইটেমের প্রাইস বেরিয়ে গেল। এভাবে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি এক্সেলের মধ্যে সহজে। বন্ধুরা, এবার আমরা শিখব কিভাবে আমরা সহজেই ডিভাইড করতে পারি। ঠিক আছে, আগেরবার আমরা আইটেমের টোটাল কস্ট বের করেছিলাম মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, এবার আমরা ডিভাইডের মাধ্যমে কত টাকা করে এক একটা পেনের দাম সেটা বার করব। টোটাল কস্ট আছে এখানে আর কোয়ান্টিটি আছে। তো প্রথমেই ইকুয়ালস টু একইভাবে, তারপরে টোটাল কস্ট 10 ডিভাইড সাইন, তারপরে কোয়ান্টিটি, ব্যাস এন্টার। তাহলে 5 টাকা করে এক একটা পেনের দাম, বাকি সেলগুলোতে সেমভাবে আমরা পেস্ট করে দেবো। ব্যাস প্রত্যেকটা আইটেমের প্রাইস পার ইউনিট আমরা পেয়ে গেলাম। তোমরা বুঝতে পারলে তো? বন্ধুরা, এবার আমরা শিখবো অ্যাভারেজ ফর্মুলার ইউজ। এক্সেলে কিভাবে আমরা অ্যাভারেজ ফর্মুলা ইউজ করব বা কখন করব। এখানে আমরা টেবিলটায় দেখতে পাচ্ছি স্টুডেন্ট নেম, সাবজেক্ট মার্কস লেখা রয়েছে, আর স্টুডেন্টদের ম্যাথসে কত করে পেয়েছে তারা সেই নাম্বারটা লেখা রয়েছে। এখানে অ্যাভারেজ মার্কস অফ স্টুডেন্ট মানে স্টুডেন্টদের অ্যাভারেজ ম্যাথে কত মার্কস এসেছে, গড়ে কত মার্কস পেয়েছে তারা অঙ্কে, সেটা আমরা বার করব কিভাবে? অ্যাভারেজ ফর্মুলার মাধ্যমে। প্রথমে ইকুয়ালস টু, তারপরে অ্যাভারেজ ট্যাব, তারপরে সেলগুলো আমরা সিলেক্ট করে নেব, তারপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। পেয়ে গেলাম অ্যাভারেজ মার্কস অফ স্টুডেন্টস কত, 82। এভাবেই আমরা অ্যাভারেজ ফর্মুলা ইউজ করব। তবে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী আমরা অ্যাভারেজ ফর্মুলা ইউজ করি। এখন আমি সহজে যেটা তোমরা বুঝতে পারবে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে আমায় কমেন্টে জানিও। কোনো ফর্মুলাতে যদি কোনো অসুবিধা থাকে আমায় কমেন্টে জানিও।